আজকে খুব সুন্দর একটা কমেন্টসের অ্যান্সার করব, যে কমেন্টস অনেক পুরুষই করে থাকে, বিশেষ করে যারা নববিবাহিত অর্থাৎ সদ্য বিয়ে করছেন এই জাতীয় পুরুষেরই এই এই অভিযোগটা বেশি হয়ে থাকে। তা অভিযোগটা হলো, স্ত্রীর যোনিপথ টাইট হলে স্বামীর করণীয় কি? দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। সাধারণত যে পুরুষ প্রথম বিয়ে করে, অর্থাৎ প্রথম বিয়ে করে, বিয়ের একদিন দুদিন পরে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ম্যাম, বিয়ে করছি দুদিন তিন দিন কিন্তু সহবাসে যাইতে পারছি না, স্ত্রীর যোনিপথ অনেক টাইট আছে। অনেকে 6 মাস পরেও বলে যে 6 মাস বিয়ে করেছি এখনো স্ত্রীর যোনিপথ টাইট। আবার অনেকে ন্যাচারাল ভাবে অনেক বয়সেও কিন্তু এটা বলে থাকে যে স্ত্রীর যোনিপথ টাইট থেকে সহবাসে যাইতে পারি না, আগে ভালো ছিল বাট এখন টাইট হয়ে গেছে, কি করব, এর জন্য কি চিকিৎসা আছে? আসলে এই যে অভিযোগটা প্রথমে যারা করে থাকেন, আহ, মানে নববিবাহিত যারা, সদ্য বিবাহিত যারা করে থাকেন, তাদের আহ, আসলে যে প্রথম বিয়ে করলো ওখানে তো আসলে ওইভাবে ইউজ হয় না, রাতে সহবাস করে আসেনি, যে কারণে জরিপথটা স্বাভাবিকভাবেই কিন্তু টাইট থাকে। তারপরে আননোন ভাবে বিয়ে, একে অপরকে অনেক চেনে না জানে না, বিয়ের প্রথম তাদের ভিতর সেই একটা ভয় কাজ করে, যে কারণে সেক্স ইচ্ছাটা তাদের ভিতর সেইভাবে আসে না। আর সেক্স ইচ্ছা যদি না আসে তাহলে তার অর্গাজম হবে না, আর অর্গাজম না হলে তো কামরস আসবে না, তখন তো জায়গাটা এমনি টাইট থাকবে। আবার অনেকে 6 মাস পর্যন্ত যারা বলে থাকেন আহ, যে বিয়ে করছি 6 মাস এখনো জায়গাটা টাইট, এখন কি করব? তো তাদের কিন্তু একই কারণ থেকে থাকে। সাধারণত দেখা যায় যে মানসিক চাপ, ভয়, ওখানে শুষ্কতা, জনিপথের শুষ্কতা, ভেজাইনোমাস অর্থাৎ পেশির টাইটনেস কারণে এই সমস্যাটা হয়ে থাকে। অর্থাৎ জনিপথের ভিতরে যে পেশি থাকে, ওই পেশিটা যদি টাইট থাকে তাহলে এই সমস্যাটা হয়ে থাকে। তো এটা কিন্তু ঠিক হয়ে যায়, একটু ধৈর্য ধারণ করলে এটা ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে স্বামীর করণীয় কি? মানে স্বামীরা প্রশ্ন করে থাকেন যে করণীয় কি এবং চিকিৎসা আছে কিনা। তো স্বামীর করণীয় হলো ধৈর্য ধারণ করতে হবে এবং সাপোর্ট দিতে হবে। তারপর প্রেশার ক্রিয়েট করা যাবে না, দোষারোপ করা যাবে না, চাপ দেওয়া যাবে না, তাকে লজ্জা দেওয়া যাবে না। তো ধীরে ধীরে সুন্দরভাবে তাকে, সে যেন আপনার থেকে ভয় ভীতি চলে যায়, ভয় না পায়, আপনার প্রতি ভালোবাসা জন্মায়, সেইভাবে আহ, তার সঙ্গে মিশতে হবে এবং সময় নিতে হবে। আর সর্বোপরি হলো পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে করতে হবে। তো সামনে যখন সহবাসে যাইতে হবে, সহবাসে যাবার পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত ফোরপ্লে করতে হবে, অর্থাৎ আদর করতে হবে। মহিলাদের কিছু সেনসিটিভ জায়গা থাকে, যে জায়গাগুলো আদর করলে মহিলাদের সেক্স উত্তেজনা চলে আসে। কোনো কোনো মহিলা দেখা যায় যে 10 থেকে 15 মিনিট সময় লাগে, কোনো মহিলার 30 থেকে 35 মিনিটও সময় লাগে। তার সময় নিয়ে তাকে ফোরপ্লে করতে হবে। ফোরপ্লে করলে তখন একটা অর্গাজম হবে এবং কামরস বের হবে। কামরস বের হলে জায়গাটা তখন পিচ্ছিল হবে। আর পিছুলো হলে তখন স্বাভাবিক সুন্দরভাবে সহবাসে লিপ্ত হওয়া যাবে, তখন জনিপথ আর টাইট মনে হবে না। এবং পর্যাপ্ত লুব্রিকেশন বানাতে হবে। সেক্ষেত্রে যদি টাইট থাকে খুব বেশি পরিমাণ, তো আপনারা বিভিন্ন জেল আছে, অয়েনমেন্ট আছে, এবং অ্যালোভেরা জেল, যেটা আবার ন্যাচারাল ভাবে বাসায় যদি অ্যালোভেরা থাকে, গাছ থাকে, তো অ্যালোভেরার একটা চিড়ে এনে ওখান থেকে জেলি বের করে জেলিটা ব্যবহার করতে পারেন। এটা করতে হবে। এবং যদি ব্যথা হয় তাহলে তাহলে থেমে যেতে হবে, তাকে ব্যথা দেওয়া যায়, যদি ব্যথা অনুভব করে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। তাকে বোঝাতে হবে না, সে আহ, আমার ধৈর্য আছে, আমি তোমাকে ভালোবাসি, আমি জোর করে তোমার সঙ্গে কিছু করব না, তুমি কষ্ট পাও এমনভাবে করবো না, তাহলে তার মনের ভিতরে একটা ভয়, সে ভয়টা কিন্তু কেটে যাবে, তখন সে ইজি হতে পারবে। এই জন্য ব্যথা হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আচ্ছা, জোরে প্রেশার দিয়ে সহবাসে লিপ্ত হওয়া যাবে না, তাকে ইজি করতে হবে, স্বাভাবিক করতে হবে।
এবং স্ত্রীকে রিল্যাক্সে আনতে হবে। যখন এই সমস্যা হবে, সহবাসের সময় ব্যথা অনুভব করবে, তখনই রিল্যাক্সে আনতে হবে। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার অভ্যাস করতে হবে বা নিতে হবে। এবং রুমে যদি আলো থাকে, আলো কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে, কারণ একটা সংকোচ থাকে, সেই সংকোচের থেকে কিন্তু এটা হয়ে থাকে। মেসেজ করতে হবে এবং ঘনিষ্ঠভাবে মিশতে হবে, কথা বলতে হবে। ক্লাইটোরিস নামক একটা জায়গা আছে, সেই জায়গাটা মেসেজ করতে হবে। যে স্পট জায়গা থেকে ক্লাইটোরিসে যদি লাগাতার মেসেজ বা ঘর্ষণ দেওয়া যায়, তাহলে কিন্তু খুব দ্রুতই অর্গাজম হয়, অর্থাৎ কামরস আসে। আর এই যে জি স্পট জায়গাটা মহিলাদের যোনিপথের ভিতর থেকে 1.5 থেকে 2 ইঞ্চি, 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে থাকে এবং সেটা অপশনটা থাকে উপরে, অর্থাৎ যোনিপথের উপরে, ওয়ালে। তো এইখানে যদি বারবার ঘর্ষণ দেওয়া যায় পুরুষাঙ্গ দিয়ে, এবং এখান থেকে যদি ক্লাইটোরিসটা থাকে কিন্তু প্রসাবের যে ছিদ্র, তার উপরে থাকে একটা মটর দানার মতো। তো এখানে যদি লাগাতার ঘর্ষণ দেওয়া যায়, তাহলে কিন্তু অর্গাজম হবে। আর অর্গাজম হলে তখন কিন্তু সহবাসটা স্বাভাবিক হবে, অর্থাৎ জায়গাটা কিন্তু প্রসারিত হবে এবং ধীরে ধীরে প্রবেশ করাতে হবে। তো এখন যে নিয়মগুলো বললাম, যে স্বামীর করণীয় কি, স্বামী যদি কোনো স্ত্রীর সঙ্গে এভাবে স্বাভাবিকভাবে অর্থাৎ জীবন চালাতে পারে, তার সঙ্গে সঙ্গ দিতে পারে, সময় দিতে পারে, তার যে ভয় থেকে ভয়টা দূর করতে পারে, সে স্ত্রী বুঝবে যে স্বামী তার প্রতি প্লিজড আছে, তাকে পর্যাপ্ত ভালোবাসে এবং তাকে পছন্দ করে, তাহলে কিন্তু সে সহজ স্বাভাবিক হয়ে যাবে এবং তখন কিন্তু খুব দ্রুত অর্গাজম হবে। আর অর্গাজম হলে কিন্তু জায়গাটা এমনি প্রসারিত হবে, অর্থাৎ জায়গাটা ভিজে যাবে, পিছলা হয়ে যাবে। তো এখন ডাক্তারের কাছে কখন যাবেন এর জন্য? এটা তো স্বামীর করণীয়। তো এখন স্বামী ডাক্তারের কাছে কখন যাবেন? এখন এত কিছু করার পরেও যদি স্ত্রীর যোনিপথ টাইট থেকে থাকে এবং ভিতরে ব্যথা অনুভব করে, জ্বালাপোড়া অনুভব করে, তখন ভাবতে হবে যে তার যোনিপথের ভিতরে যে জরায়ুর যে মুখ থাকে, সার্ভিস থাকে, এই সাইটিস অর্থাৎ ভিতরে ইনফেকশন আছে বা ঘা আছে, অথবা যে কারণে সেখানে ব্যথা পাচ্ছে, ব্যথা পেলে তো অর্গাজম আসবে না, অথবা যদি তার সেক্স হরমোন কমে যায়। পুরুষের যেমন সেক্স হরমোন আছে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে, অর্থাৎ পুরুষের সহবাসের ইচ্ছা হয় না, উত্থান হয় না, সময় হয় না। তো সেই মহিলাদের যে সেক্স হরমোন ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায়, তাহলে তার কিন্তু সহবাসের ইচ্ছা হবে না, অর্গাজম হবে না, জায়গাটা ভিজবে না, জ্বালাপোড়া করবে, ব্যথা অনুভব করবে। অনেক সময় দেখা যায় যে স্বামীর পুরুষাঙ্গ অনেক সময় কিন্তু চুলে যেতে পারে বা ওখানে ঘা মতো হতে পারে। তা ঠিক সেই মুহূর্তে তাকে ডাক্তারের কাছে নিতে হবে। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন এবং লক্ষণ ভেদে তাকে সেক্স হরমোন বাড়ানোর চিকিৎসা দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এটা একমাত্র নির্ভর করবে স্বামীর উপরে। স্বামীর করণীয়গুলো করার পরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে স্বামীরই করণীয় স্ত্রীকে ডাক্তারের কাছে নেওয়া। তো সঠিক চিকিৎসা দিবেন এবং বাসায় কিছু খাবার, ন্যাচারাল যে খাবার আছে, দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, এই খাবারগুলো নিয়মিত খাইয়ে যাবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। এখন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।